জাস্ট ঠিক আছে। বল বল। আমার বোনকে চিনতিস তো, জিনিয়া বৈরাগ্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি যখন ব্যাঙ্গালোরে চিকিৎসা করতে গেছিলাম, আমার ব্রেন ড্যামেজ করে দিয়েছিল, বুঝলি তো, মেরে 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 মেরে। শোন ভালো করে শোন, খুব ইম্পর্টেন্ট কথা সঞ্জু। হ্যাঁ হ্যাঁ। আমার বল বল। আমার বোনকে তো তুই চিনতিস, জিনিয়া বৈরাগ্য। আমার দুই বোনকেই তুই চিনতিস ছোট থেকে। হ্যাঁ হ্যাঁ। আমার বোনকে 2020 আগস্ট দুপুরবেলায় 3টে থেকে 4টে, মানে 1:30টা থেকে 5টা, 5:30টার মধ্যে আমাকে, আমার যা যা অসুবিধা হতো আমি তোদের বাড়িতে এসে বলতাম, তোকে এসে বলতাম যে আমাকে ট্রেন থেকে ধাক্কা মেরে মারার চেষ্টা করছে, আমাকে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মারার চেষ্টা করছে। আমি সব তোকে বলতাম, তোর মাকে বলতাম। তুই আমার ছোটোবেলা স্কুলের বন্ধু, ক্লাস 5 থেকে চিনিস, 1984-85 থেকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবার আমার বোনকে 2020 আগস্টে ফাঁসিতে ঝুলিয়ে আমাকে ফোন করে বলল, দেখ তোর বোনকে মারলাম, কিছু করতে পারবি কি? মানে আমি পুলিশকে ক্রমাগত জানিয়েছি আমার বোনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। তার আগে আমি ব্যারাকপুরে সকলকে জানিয়েছি, এমপি এমএলএ, মানে তরিতবাবুকে জানিয়েছি, ওখানে যারা এমএলএ আছে তাদেরকে জানিয়েছি, তোকে জানিয়েছি, যখন তোদের ওখানে তৃণমূলের সাংসদরা আসতেন তাদেরকে জানানোর চেষ্টা করেছি। মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে আমার বাবা জানিয়েছিলেন, বুঝলি তো, লিখিতভাবে পুলিশ দিয়েছিল, সেটা লিখিত মমতা ব্যানার্জির বাড়িতে জানানোর পরও আমাদের উপর অত্যাচারের পরিমাণটা প্রচুর বেড়ে গেল। মানে আমাকে মারধর করে চাকরি ছাড়ানো হলো, বুঝলি তো, আমাকে ট্রেনে বাসে লোকেশন ট্রেস করে অ্যাক্সিডেন্ট করিয়ে। করছিস কি এখন? না না, পুরো কথাটা শোন, আমি সেগুলো তোর কথাটা পরে উত্তর দেবো, তুই আমার কথাটা শোন। কেন তোকে ফোন করেছি জানিস? আমাদের পরিবারে 12 জন মহিলাকে হত্যা করা হয়েছে, ভালো করে শোন। তার মধ্যে 6 থেকে 7 জনকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। তো আমার দিকে তাকিয়ে শোন। আমাদের পরিবারের 12 জন মহিলাকে হত্যা করা হয়েছে, তার মধ্যে 6 জনকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। যারা এটা হত্যা করেছে তারা আমার সামনে এসে কলকাতায় বলতো যে ওরা আমার মা গৌরী ঘোষকে হত্যা করে পোস্টমর্টম করিয়েছে, আমার বোনকেও হত্যা করে পোস্টমর্টম করাবে। তাদের ভিডিও রেকর্ডিং নিয়ে গিয়ে আমি তোকেও দেখিয়েছি। যারা এগুলো বলছে তাদের ভিডিও রেকর্ডিং করেছিলাম আমি। যারা এগুলো ট্রেনে বাসে লোকেশানে বিভিন্ন জায়গায় এসে আমাকে এগুলো বলতো, তাদের ভিডিও রেকর্ডিং করে আমি পুলিশ কমিশনারকে দিয়েছিলাম। পুলিশ কমিশনার, মানে ব্যারাকপুর পুলিশ কমিশনার, টিটাগড় পুলিশ স্টেশন, সকল জায়গায় আমি গিয়ে বলেছিলাম। তারা ওদেরকে, যারা আমার বাড়ির পরিবারের লোকজনকে হত্যা করার জন্য হুমকি দিচ্ছিল, তাদের এগেনস্টে একটাও স্টেপ নেয়নি পুলিশ। মানে পিউ ঘোষ, আমার দাদার মেয়ে, আইআইটি গান্ধীনগরে ইঞ্জিনিয়ারিং পিএইচডি করেছিল, তাকে হত্যা করা হবে বলে আমি 2008 থেকে 2010 পর্যন্ত বারবার জানানো সত্ত্বেও ওকে আইআইটি গান্ধীনগরে 4 জুলাই, 4 থেকে 6 জুলাইয়ের মধ্যে আইআইটি গান্ধীনগরে ফাঁসিতে ঝুলিয়ে মেরে দিল। মেরে দিয়ে দেখানো হচ্ছে এটা আত্মহত্যা। মানে আমাদের পরিবারের মহিলাদের হত্যা করে সেটাকে দেখানো হচ্ছে আত্মহত্যা, বুঝলি? এবার আমি কেন পুনেতে পড়ে আছি, আমাকে প্রতিনিয়ত, তুই তো আমাকে 1985 থেকে চিনিস, আজকে 2025। তুই আছিস কোথায় এখন? হ্যাঁ বলছি তো, তোকে প্রশ্নগুলো উত্তর দেবো, তুই আগে আমার ব্যাপারটা বুঝতে পারছিস, আমি যেটা তোকে বলছি বাংলা ভাষাটা কাজে রয়েছি, কাজ করছি হ্যাঁ এখন। কাজ করছিস, কিন্তু বাংলা ভাষাটা কানে বুঝতে পারছিস কি? সঞ্জু, তুই বাংলা ভাষাটা বুঝতে পারছিস কি হচ্ছে? বুঝতে সেকিরাজ, পারছি। তুই বাংলা ভাষাটা বুঝতে পারছিস কি? আমাদের পরিবারের 12 জন মহিলাকে বলে বলে হত্যা করা হয়েছে। তারা সামনে এসে বলেছে যে আমার মাকে মেরেছে, তারা আমার বোনকে মেরে পোস্টমর্টম করাবে। পশ্চিমবঙ্গের পুলিশ তাদের এগেনস্টে একটাও স্টেপ নেয়নি বিগত 40 বছর ধরে। যতবার আমি পুলিশ স্টেশনে জানিয়েছি, ওনা আমাকে বলছে, তোকে নিয়ে গেছিলাম, আমাকে যখন 2008-এ আমি টিসিএসে জয়েন করলাম, আমার পেটেন্ট অ্যান্ড রিজন রেজিস্ট্রেশন কেড়ে নিয়েছিল বাড়িতে এসে, তখন আমাকে বলেছিল আমাকে মারা হবে। তখন আমি তোকে নিয়ে আর ইনসানকে নিয়ে মোটর সাইকেল করে টিসিএসে গেট পর্যন্ত তুই পৌঁছে দিয়েছিলিস আমাকে। তুই আমাকে শোন না, শুনে না 1 মিনিট পরে, আরে 40 বছর হয়ে গেছে, তুই শোন, তুই আমাকে সাথে করে নিয়ে গেছিলিস তোর মোটর সাইকেলে করে। আমি বললাম যে আমাকে কে মারতো। না, 2 মিনিট শুনে, 2 মিনিট সঞ্জু, 2 মিনিট শুনে নে, 2 মিনিট। যখন 2008-এ মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা চাকরি ছেড়ে আমি যখন কলকাতায় আসলাম, টিসিএসে জয়েন করলাম, তখন কিছু সন্ত্রাসবাদীরা আমার বাড়ি থেকে আমার কম্পিউটার, আমার ডিজাইন রেজিস্ট্রেশন, পেটেন্ট সব কেড়ে নিয়ে গেছিলো। আমি টিটাগড় পুলিশ স্টেশনে এফআইআর করলাম যে আমার বাড়িতে বাবাকে ভয় দেখে এগুলো নিয়ে গেছে। এবার আমি রেজিগনেশন দিয়ে আমি তোকে সাথে করে নিয়ে গিয়ে আমাকে বললো যে তোমাকে কিছু সন্ত্রাসবাদীরা মানে ধর্মের নাম করে মারধর করবে, ঠিক আছে? তো আমি বললাম যে আমি তো ছোটোবেলা থেকে টিটাগড়ে আছি, 40 বছর হয়ে গেল, তো আমি 1984 থেকে টিটাগড়ে আছি। আমার বন্ধু, মানে সবচেয়ে বেস্ট ফ্রেন্ড, ক্লাসমেট রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সেকিরাজ। তো আমি তো টিটাগড়ে তো ছোটো থেকে মানুষ, তো আমাকে এতদিন না মেরে টিসিএসে জয়েন করার পর আমাকে মারার হুমকি দেবে কেন? তো সেটা আমি তোকে নিয়ে গেলাম, তুই আমার সাথে মোটরসাইকেলে গেলি, তো তুই
ইনসান আর আমি দুটো মোটরসাইকেল করে 4-5 জন মুসলিম ছেলেকে নিয়ে গেলাম, যে কারা সম্প্রদায়ের নাম করে আমাকে হত্যা করবে সেটা আমি তোদের মসজিদে বলে গেলাম। তোদের যে বাড়ির সামনে যে মসজিদটা আছে সেখানে আমি ইমামকে বলে গেলাম যে আমি তো একজন ইঞ্জিনিয়ার, আমাকে এরকম চক্রান্ত করে মারার মানে চেষ্টা করছে, আমি আপনাকে জানালাম তারা এটা ধর্মের নাম করে চালাবে। তারপর আমি টিপু সুলতান মসজিদে গিয়ে বললাম যে আমার জিনিসগুলো কেড়ে নিই, তারা মারধর করে ধর্মের নামে চালাবে। তারপরেও আমাকে মারধর করেছিল। আমি তোকে নিয়ে গেলাম, তো তারপরে তোকে নিয়ে যাওয়ার পর তোর মা ডাকলো ফোন করে যে সঞ্জু চলে আয়, সঞ্চয়নকে অফিসে কথা বলতে দে, পরে আসবো। এবার সেটা 2008 জুলাই মাস, বুঝলি তো। তারপর থেকে আমাকে ক্রমাগত মারধর করছে, আর আমাদের পরিবারে এতজন লোককে হত্যা করা হয়েছে। এবার তুই ভারতের প্রেসিডেন্ট আর ভারতের প্রধানমন্ত্রীকে তুই সত্যি কথাটা বলবি। আমার চাকরি শোন তুই পরে আবার ফোন করিস, কথা বলবো ওখানে। কটার সময় ফোন করবো বল? কটায় ফোন করবো? ঠিক আছে, কটায় ফোন করবো? ওই সন্ধ্যে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, সচিনের 199 টেস্ট ম্যাচে খেলা দেখার জন্য আমি তোকে টিকিট দিয়েছিলাম ইডেন গার্ডেনের, ঠিক আছে, দিয়েছিলাম তো। সচিন তেন্ডুলকারে না শুনে নে, সচিন তেন্ডুলকারে 199তম টেস্ট ম্যাচ খেলার সময় তোকে আমি টিকিট দিয়েছিলাম ইডেন গার্ডেনে, তোদের ক্লাবকে দিয়ে গেছিলাম টিকিট, দিয়েছিলাম তো সঞ্জু? ঠিক আছে, আমি পরে না এই কথাটার উত্তর দে। তোকে আমি টিকিট দিয়ে গেছিলাম তো? না তোকে আমি সচিন তেন্ডুলকার, ঠিক আছে। এবার সচিন তেন্ডুলকার বাবাকে ওরা হার্ট অ্যাটাক করিয়েছে। আমি 1998-এ সচিনকে গিয়ে সচিন রমেশ তেন্ডুলকারকে গিয়ে নিজে বলে এসেছিলাম যে সচিন তেন্ডুলকারের বাবাকে হার্ট অ্যাটাক করানো হবে। তুই 199 টেস্ট ম্যাচে তুই আমি সকলে মিলে গেছিলাম, আমি একদিন গেছিলাম, তোকে আমি টিকিট দিয়ে গেছিলাম, তোর ক্লাবকে টিকিট দিয়ে গেছিলাম। আমি পরে কথা বলবো ওখানে। ঠিক আছে পরে কথা বলিস।